যখন বাড়ি কারেন্ট নামবো তখন নিচে নামি, যখন বাড়িতে লোকজন আসে তখন আমি করে যাই। জীবন দিতে তাও আমি বিয়ে করবো না, এমনিতে তো আমি কি করবো ঠিক নাই। পরক্রিয়া প্রেমের গল্প আমরা অনেকেই শুনেছি, কিন্তু এমন ঘটনা বাংলাদেশের দ্বিতীয়টি ঘটেছে কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান। ভাবুন তো, একজন মানুষ দিনের পর দিন লুকিয়ে আছে তার প্রেমিকার ঘরের ভেতরেই। পরক্রিয়া প্রেমিকাকে সঙ্গ দিতে প্রেমিকার ঘরের মধ্যেই ফলস সিলিংয়ে দীর্ঘদিন বসবাস করছেন প্রেমিক তারেক রহমান। এমন ঘটনা সামনে আসায় সবার চোখ যেন কপালে। ভালোবাসার অদ্ভুত এক দৃষ্টান্ত নাকি ভয়ঙ্কর এক ভুল সিদ্ধান্ত? প্রেমিকার ঘরের সিলিংয়ের উপর টানা কয়েকদিন অবস্থান করে শেষ পর্যন্ত স্থানীয়দের হাতে নাতে ধরা পড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছেন তারেক নামের এই যুবক। ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার গাইনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিমপাড়া গ্রামে। 1 বছর আগেও আমার সাথে চলে গেছিল, যাই বিয়ে হয়েছিল আমাদের। 15 দিনের মাথায় তারপর পারিবারিকভাবে ছাড়াছাড়ি হয়ে যায়। এটা কতদিন আগে? 1 বছর আগে আমার সাথে যাওয়ার পরে 15 দিন ছিল। 15 দিন থাকার পরে মনে করেন ছাড়াছাড়ি হয়ে যায় পারিবারিকভাবে। তারপরে আবার মনে করেন যে যোগাযোগ হয়ে যে কথাবার্তা চলে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে আলোচনা আর সমালোচনা। এখন প্রশ্ন হলো, একই স্থানে লুকিয়ে থেকে কিভাবে চলতো তার সবকিছুই। চিন্তা করেন, লোক তো আপনার বাড়ি থেকে পাইছে, বাইরে তো পাই নাই। বাড়ি থেকে পালিয়ে গেছে, দিয়ে মাঠ থেকে ধরে নিয়ে তার বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, যেখানে তারেক রহমান লুকিয়ে থাকতেন সেটি ছিল ফলস সিলিং এর উপর ছোট্ট একটি জায়গা। অবিশ্বাস্য হলেও সত্য, সেই ছোট্ট জায়গাটিতেই তিনি প্রায় একটি অস্থায়ী বাসস্থানে পরিণত করেছিলেন, যেখানে স্থানীয়রা খুঁজে পায় কাঁথা, বালিশ, খাবারের প্লেট, বিস্কুট, বোতল সহ একজন মানুষের দৈনন্দিন ব্যবহারে যা কিছু প্রয়োজন তার সবকিছুই। ও আমার মেয়ের জীবন নষ্ট করে, তোকে আমি বলছি আমার যা হয়েছে জীবনে শেষ। আমি মানুষের কাছে যাই, দাম পাইনি, কুকুরের সম্মান আছে, আমার সম্মান নাই। আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করিস নি, তোর আমি পাত হচ্ছে, মেয়ের জীবন নষ্ট করিস নি। আমি দেখতে পাবো বলেও চাতালের ওপরে এসে, নিজে থাকলে তো আমি দেখতে পাইতো। স্থানীয়রা বলছে, পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে পরক্রিয়া প্রেমিকা সময় মতো খাবার দিয়ে আসতেন। বাড়ি ফাঁকা হলেই ফল সিলিং থেকে নেমে আসতেন কথিত প্রেমিক। এরপর দুজনেই মেটাতেন তাদের শারীরিক চাহিদা। যখন বাড়ি কারেন্ট নামবো তখন নিচে নামি, যখন বাড়িতে লোকজন আসে তখন আমি করে যাই। উপরে কোন জায়গায়? চাতালের। এখন আপনার দাবি কি? কিন্তু পরক্রিয়া সেই প্রেমিক যুগলের সুখের জোয়ারে ভাটা পড়ে প্রতিবেশীদের হস্তক্ষেপে। দিনের বেলা শারীরিক সম্পর্কের সময় প্রতিবেশীরা আওয়াজ শুনে তাদেরকে অনুসরণ করে। পরে সবাইকে সাথে নিয়ে ঘরের ভেতর প্রবেশ করে স্থানীয়রা কাউকে না পেয়ে ঘরের ফলস সিলিং এর উপর দেখতে পান পরক্রিয়া প্রেমিক তারেককে। বিয়ে করবো না, জীবন দিতে তাও আমি বিয়ে করবো না, এমনিতে তো আমি কি করবো ঠিক নাই। আমার জীবন শেষ, ও আমাকে শেষ করছে, আমার মেয়ের জীবন শেষ করছে, আমার জীবন শেষ করছে। এজন্য তো আপনিও দায়ী। না, আমি দেয় না। আচ্ছা, ওর যে খলিশাঙ্গুলি বিয়ে হয়েছিল, ওর বোর সাথে আপনার কথা হয়েছিল সিম কার্ডে, মোবাইলে? বলেন তো এটা। হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে আমার সংসার আছে, আমার মেয়ে আছে, তোর স্বামী আমাকে ফোনে বিরক্ত করে, কিন্তু আমি ভুলে পরিবেশ করে উঠতে পারিনি। কখনো গালাগালি শুরু করতো। আমি বলতে চাইছিলাম যে আমার সংসার আছে, আমার মেয়ে আছে, আমার স্বামী আছে। গৃহবধূর বক্তব্য অনুযায়ী প্রায় 5 বছর আগে বাড়িতে গ্রিল ও রঙের কাজ করতে এসেছিলেন তারেক। সেখান থেকেই তাদের পরিচয়। কাজের সূত্রে প্রেমিক তারেকের কাছে তার ফোন নম্বরও ছিল। পরে সেই নাম্বারে বিভিন্ন সময় ফোন করে এই গৃহবধূকে উত্তপ্ত করতেন তারেক। বিষয়টি নিয়ে তারেকের পরিবারকে জানানো হয়েছিল বলে দাবি করেন এই গৃহবধূ। ও কির কাজ করতে আসছিল আপনার বাড়ি 5 বছর আগে? দাদা পাখি ছিল, গ্রিলের দরজা, রং দিয়ে। এদিকে হাতে নাতে ধরা পড়ার পর স্থানীয়রা তাদের বিয়ে দিতে চাইলে এই গৃহবধূ পরক্রিয়া প্রেমিককে বিয়ে করতে অস্বীকৃতি জানান।